আপনাদের স্বাগত জানাচ্ছি প্রমিত বাংলায়। সাথে আছি আমি মাহাথির মোহাম্মদ মিজান। আমরা আলোচনা করছি উচ্চারণের সূত্রাবলী নিয়ে, অর্থাৎ কি করে বাক্যে বিরাজমান প্রতিটি বর্ণ এবং শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে হয় সেসব নিয়মাবলী নিয়ে। আমরা জানি স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত অ স্বরধ্বনিটি পদের যে কোনো স্থানে অবস্থান করতে পারে এবং এই অবস্থান ভেদে এই অস্বরধ্বনিটি বিভিন্ন কারণে অ থাকে না, বরং উচ্চারিত হয় ও বা ওকারের মতো। বিগত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছি শব্দের শুরুর অ কি কি কারণে ও বা ওকারের মতো উচ্চারিত হয় সেসব কারণের প্রথম থেকে সপ্তম কারণগুলো। আপনি যদি বিগত পর্বগুলো না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। আজ আমরা আলোচনা করব শব্দ শুরুর অ ও বা ওকারের মতো উচ্চারিত হওয়ার অষ্টম কারণ বা নিয়ম নিয়ে। তার আগে গত পর্বের সপ্তম সূত্রটি সংক্ষেপে আলোচনা করে নিই। সূত্রটি ছিল, সাধু ভাষায় ব্যবহৃত পূর্ণাঙ্গ শব্দ কিংবা ক্রিয়াপদের বানানে রস্বইকার আছে, কিন্তু চলিত ভাষায় সেই ইকার অর্থাৎ রস্বইকার অথবা দীর্ঘইকার বহু ক্ষেত্রে বিলুপ্ত হলেও তার পূর্ববর্তী অ উচ্চারণে প্রায়শ ও বা ওকারের মতোই হয়ে থাকে। যেমন করিবার, সাধু ভাষায় এই শব্দটিকে আমরা করিবার বলি, কিন্তু চলিত ভাষায় আমরা উচ্চারণ করি করবার। ধরিবার থেকে ধরবার, মরিবার থেকে মরবার ইত্যাদি। এখানে চলিত ভাষার প্রতিটি শব্দের শুরুতে যে অটি রয়েছে প্রতিটি অকেই আমরা ও বা ওকারের মতো উচ্চারণ করেছি, কারণ সাধু ভাষায় এই আদ্য অ এর পরে রস্বইকার ছিল। করিবার, ধরিবার, মরিবার, তা থেকে চলিত ভাষায় করবার, ধরবার, মরবার ইত্যাদি। কিন্তু এই নিয়মের কিছু ব্যতিক্রম শব্দ রয়েছে, অর্থাৎ কিছু শব্দ রয়েছে এই নিয়মটি মেনে উচ্চারিত হয় না। যেমন হইব থেকে হব, সূত্র অনুযায়ী হওয়ার কথা ছিল হব, কিন্তু না, এই শব্দটি ব্যতিক্রম। আরও কয়েকটি শব্দ রয়েছে, চলুন আমরা বাকি কয়েকটি শব্দ দেখে নিই। হইব থেকে হব, কহিব বা কইব থেকে কব, লইব থেকে লব, রহিব বা রইব থেকে রব, সহিব বা সইব থেকে সব, রহিবে বা রইবে থেকে রবে ইত্যাদি। সূত্রানুযায়ী এই শব্দগুলি হওয়ার কথা ছিল লোব, রোব, শোব এমন, কিন্তু না, এগুলো ওকারের মতো উচ্চারিত হবে না। এই শব্দগুলো ব্যতিক্রম। এগুলো হবে হব, কব, লব, রব, সব, রবে ইত্যাদি। চলুন ফিরে যাই আজকের আলোচনায়। আদ্য অ ওকারের মতো উচ্চারিত হওয়ার অষ্টম সূত্র বা নিয়ম। একাক্ষর, ইংরেজিতে যাকে আমরা মনোসিলেবল বলে থাকি, এই একাক্ষর শব্দের প্রথমে অ এবং পরে মূর্ধন্য ন থাকলে আদ্য অ এর উচ্চারণ প্রায়শ বিকৃত হয় না, অর্থাৎ অই থাকে। খেয়াল করুন, শব্দের শুরুতে অ থাকবে, স্বাধীন বা ব্যঞ্জনে যুক্ত যাই হোক না কেন, কিন্তু তার পরবর্তী বর্ণটি হবে মূর্ধন্য ন। তখন সেই শুরুর অটি ও বা ওকারের মতো উচ্চারিত হবে না, অই থাকবে। যেমন গণ, পন, রন, খন। এখানে প্রতিটি আদ্য অই অ এর মতোই উচ্চারিত হয়েছে, ও বা ওকারের মতো হয়নি, কারণ তারপরে মূর্ধন্য ন রয়েছে। কিন্তু এই একাক্ষর বা মনোসিলেবল শব্দের প্রথমে অ এবং পরে যদি দন্ত ন থাকে তখন কিন্তু শুরুর অটি সাধারণত ও বা ওকারের মতো উচ্চারিত হয়ে থাকে।
যেমন মন, বোন, জোন ইত্যাদি। এই শব্দগুলোর প্রতিটি আদ্য অ ও বা ওকারের মতো উচ্চারিত হয়েছে, কারণ তারপরে দন্তন রয়েছে সেজন্য। কিন্তু একটি শব্দ রয়েছে, সেটি ব্যতিক্রম। সম্পদ অর্থে যখন আমরা বলি ধন, সেটি ধন থাকবে, ওকারের মতো উচ্চারিত হবে না, ধন, এটি ব্যতিক্রম। তবে এসব শব্দ সমাসবদ্ধ বা সন্ধি হলে আদ্য অ এর উচ্চারণ ওকারের মতো না হয়ে অই থাকে। যেমন যখন একাক্ষর হয় তখন এটি ও বা ওকারের মতো হয়, মন, বোন, জোন। কিন্তু এই শব্দগুলো যখন সমাসবদ্ধ বা সন্ধি হয় তখন এই আদ্য অটি আর ওকারের মতো উচ্চারিত না হয়ে অই থেকে যায়। যেমন জনরব, এখানে শুরুর অটি অই থেকেছে, ও বা ওকারের মতো হয়নি। মনোসিলেবল শব্দ যেভাবে আমরা উচ্চারণ করেছি, মন, বোন, জোন, ওকার ছিল, কিন্তু এখানে সমাসবদ্ধ বা সন্ধি হলে এই শব্দগুলো ও বা ওকারের মতো না হয়ে অই থাকে। জনরব, জনগণ, জনশ্রুতি, বনবাসী, বনস্পতি, বনবিধি, ধনপতি, ধনাগার, ধন সম্পত্তি, মনোহর, মনোরম, মনোলোভা ইত্যাদি। এখানে প্রতিটি শব্দের আদ্য অ অই থেকেছে, ও বা ওকারের মতো উচ্চারিত হয়নি, কারণ এই শব্দগুলো সমাসবদ্ধ বা সন্ধির শব্দ বলে অই থেকেছে, ও বা ওকারের মতো উচ্চারিত হয়নি। আশা করি আদ্য অ ওকারের মতো উচ্চারিত হওয়ার আজকের আলোচিত নিয়মটি বুঝতে পেরেছেন। উচ্চারণের নিয়মের সব ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন সবসময়।